ভক্তিতে যদি আমরা প্রবেশ করতে চাই এবং প্রবেশ করে যদি ভগবত ভক্তিতে টিকে থাকতে চাই, তাহলে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আমরা ভগবানকে পেতে চাইছি, কারণ আমরা ভগবত ধামে ফিরে যেতে চাইছি। প্রকৃত অর্থে যদি ভগবত ধামে যাওয়ার বাসনা থাকে আমাদের, তাহলে কিন্তু পদে পদে পরীক্ষা আসবে, পদে পদে বিপদ আসবে। এবং একটু যদি আমরা সচেতন না থাকি, একটু যদি অবহেলা হয় আমাদের ভক্তি জীবনে, একটু যদি অলসতা আসে আমাদের ভক্তি জীবনে, পতনের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। বিভিন্ন ভক্তের কাছে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু প্রতিবন্ধকতাগুলি আসে, অসুবিধাগুলি আসে। আমার যে অসুবিধা, আপনার অসুবিধা অন্য হতেও পারে, একই হতে পারে। যেই বিষয়গুলিতে আমি খুব কঠিন বলে মনে করি, আপনার কাছে সহজ হতে পারে। আপনার কাছে যেটা খুব কঠিন মনে হয়, সেটা আমার কাছে খুব সহজ হতে পারে। দিনের শেষে যে সতর্কতার সহিত, ঐকান্তিকতার সহিত, সাবধানের সহিত, অত্যন্ত বিনম্র চিত্তে আনুগত্যে সে থাকবে না, তার পক্ষে কিন্তু ভক্তি জীবনে টিকে থাকা কিন্তু খুব মুশকিল। মায়া অনেক প্রভাবশালী, এবং মায়ার যে পরীক্ষা করার যে পদ্ধতি, সেটা কিন্তু আমাদের বোঝার বা বোধগম্যের অনেক বাইরে। আপনারা বিভিন্নভাবে কিন্তু পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দিচ্ছেন। কোনো ছাত্র বা ছাত্রী যখন পরীক্ষা দিতে বসে, ওদের অনেকটা আইডিয়া কিন্তু থাকে যে কীরকম প্রশ্ন আসবে। ভক্তি জীবনে কীরকম পরীক্ষা আসবে সেটা কিন্তু আমরা ঠিক জানি না। আপনার সব কিছু ভালো চলছে, আপনি হয়তো ভাবছেন এটা আবার কীরকম পরীক্ষা, সব কিছু তো ঠিকঠাক চলছে, ওইটাই পরীক্ষা। কিন্তু যখন আপনার সুখের সময়, তখন কতটা ঐকান্তিকতার সহিত আপনি ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করেছেন। সাধারণত কি হয়, যখন আমরা একটু কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমরা ভাবি ভগবান আমাদেরকে পরীক্ষা করছে। কিন্তু যখন আমাকে এই গোলাপ ফুলের মালা পরানো হলো, এটা কিন্তু বড় পরীক্ষা। কিভাবে নিচ্ছি আমি? আমাকে কেউ অপমান করছে, আমি ভাবছি এটা ভগবানের পরীক্ষা। কিন্তু যখন আমাকে কেউ সম্মান করছে, এটা যে আরেক রকম পরীক্ষা এবং আরো কঠিন পরীক্ষা, সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না। একজন ভক্ত যদি সতর্ক না হয় এই ব্যাপারে, ভক্তি জীবনে টিকবে না। ভগবান বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন। সেই জন্য ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরির নাম করো রে। আমার শরীর ভালো, ভাবছি ভগবান কত কৃপালু। যেই শরীর খারাপ হলো, ভগবান আর কৃপালু না? যদি আপনার শরীর খারাপ, আপনি চাকরি পেয়েছেন, হ্যাঁ ভগবান কত কৃপালু। আপনি চাকরি পেলেন না, ভগবান আর করুণাময় নয়? আপনার ব্যবসাতে
লাভ হয়েছে। মন্দিরে গিয়ে 1000 টাকা প্রণামী দিয়ে ভগবানকে বলেন, ভগবান অনেক ধন্যবাদ, আপনি কত কৃপালু, আপনার ব্যবসাতে লাভ লোকসান হয়েছে। ভগবান হৃদয়হীন হয়ে গেল যেটা আপনার ব্যবসা লস গিয়েছে বলে? সাবধান। একজন ভক্ত যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তখনই তার আসল স্বরূপ বোঝা যায় যে সে কেমন ভক্ত। সব কিছু ঠিকঠাক চলছে, সবাই প্রশংসা করছে, আর আমি ভাবছি ভগবান কত কৃপালু। যেই উল্টো হয়ে গেল, ভগবান কেন, ভগবান কেন আমাকে এরকম করল? ভক্ত এরকম না। ভক্ত কেমন? মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, আশ্লিষ্যবা পাদরতম বিনষ্টমাম অদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎ প্রাণনাস্ত স এব না পরাহা। হে প্রভু, তুমি আমাকে লাথি মারো বা তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমার প্রাণনাথ। মারবি, রাগ হবি, जो ইচ্ছা তোহারা। এই হচ্ছে ভক্তের স্বভাব।